নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালোই জানেন। ঈমান এবং হিংসা একসঙ্গে একই অন্তরে থাকতে পারে না। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবে না। দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন, তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। সব সময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। সে কি পেল যে আল্লাহকে হারালো, সে কি হারালো যে আল্লাহকে পেল। সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রেখো না। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করলো। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। ব্যভিচারী হইতে ঈমান দূরে পলায়ন করে, কিন্তু সে ব্যভিচার ত্যাগ করিলেই ঈমান আবার তাহার নিকট প্রত্যাবর্তন করিবে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণতি করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। কোনো পিতা তার সন্তানের জন্য সৎ আদর্শ ছাড়া আর কোনো ভালো উপহার রেখে যেতে পারে না। সত্যিকার জ্ঞানী খারা যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিন মানুষ আলেম থাকে, আর যখন এই ধারণা জন্মায় যে আমি আলেম হইয়া গিয়াছি, তখন এই মূর্খতা তাকে ঘিরিয়া ধরে। অত্যাচারী শাসকদের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। যে তোমার উপদেশ শুনিতে চাই তাকে ছাড়া আর কাউকে উপদেশ দিও না। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যর সিঁড়ি। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে, মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর জিকির। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্রই রাখেন।